সকাল সকাল ঘুমে থেকে উঠেই তো একদম আজকে শকড। সকাল মানে আজকে আমার ঘুমে থেকে উঠতে আধা ঘন্টা লেট হয়েছে, 7টা বাজছিল। আমি 6:30টায় উঠি রোজার দিন। উঠে দেখি জারার পাপা এসে আমরা বাগানের সাইডে, এখানে কালকে আমাদের গেট লাগাইছে। ওই গেটের সামনে যেখানে মাটি ছিল বেশি উঁচা, তো কাইটা কেটে সমান করেছে, গাড়ি বের করা কষ্ট হয় তাই। আমি তো একদম আসরিত, এবার এটা সকালে আমি ডাকতে ডাকতে বেউস উঠেই না। আজকে বলে কাম করতে ইচ্ছা করছিল, আসলে সময় পায় না কখনোই বাড়িতে কাম করার জন্য। হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের রোজা কেমন কাটছে? আমার তো একদম ভালো কাটছে আর কি। সকালে উঠেই দেখি পাপা এখানে, যারার পাপা কাম করছে আর আমার আব্বু বাগানে পানি দিচ্ছে। তারপর গাছগুলো একদম মরে গেছে, বৃষ্টি আসে না, যার জন্য আব্বাগুলো যে পানি দিচ্ছিল। আর আমি এখানে উঠে এসে আমার আব্বাকে বলছিলাম, আব্বা এই গোলাপ ফুল গাছটার মধ্যে খুব কিন্তু একটা মনে হয় যে পোকা লাগছে, কারণ ফুলগুলো ধরলেই মরে যায় আর কি। পরে যারা দাদা তো চলে গেল, আজকে মাকে আনতে যাবে, তো গোসল করতে গেল, গোসল করে রেডি হয়ে চলে যাবে। পরে যারার বাবা দেখি আমার বাড়িতে পানি ছিটিয়ে দিচ্ছিল। আমি ওকে বলছিলাম যে গাছ প্রত্যেকটাতে পানি দিতে হবে, আম গাছে ফুল আইছে, পানি না আর আম গোনা লাগে না, তার মানে বৃষ্টি আসতো কিন্তু বৃষ্টি আসে নাই। আল্লাহ দেওয়া 1 মিনিটের বৃষ্টির মধ্যেই যে তাহানি ভিজেইতো, আঙ্গুর এনে 2 ঘন্টা লাগছে তথাহানি অত ভিজে নাই আর কি। এদিকে বেড়াটা খুবই সুন্দর ছিল। পরে আইসে মাছালা, আর আজকে যে মজাদার মাছ আনছে সেটা হলো ইলিশ মাছ, যেটা আপনারা কেরা কেরা পছন্দ করেন জানি না, কিন্তু আমার মোস্ট মোস্ট ফেভারিট মাছ, সব খুব পছন্দ। পরে ওটা রেখে আসলাম আমি জেঠিদের বাড়িতে। আপনারা আগে জানেন যে আমার জেঠির যা একটা কাপড়ের দোকান করে, তো ওখানে আসছিলাম আমি কিছু কাপড় নেব বলে। তো আমি এখানে কাপড় দেখছিলাম, যারা বাবাও দেখছিল। পরে যেটি যাওয়ার সময় বললো কিছু বড়ই নিয়ে যাও আর সিম নিয়ে যাও, তোমার জন্য সিম তুলে রেখেছি। তো আমি ওখান থেকে বড়ই সিম এগুলো নেবো আর কি। পরে আমি সিমগুনা নিয়ে চলে এলাম। হ্যালো সবাইকে, আপনারা তো দেখলেনই সকালবেলা যায় যে টিকতে থেকে কাপড় নিয়ে আসছি। সবার জন্য কম বেশি আনছি আর কি, মোটামুটি কাপড়টা। মেন কাপড় কেনাকাটা হয় না আর কি, যেটা পিনে আমরা বাইরে যাবো আর কি। তাহলে আমার প্রথম দরমহা, তো আমি চিন্তা করছি সবাইকে অল্প অল্প করে দেবো। আমি অত এফোর্ড করতে পারবো না, যার জন্য আমি সবাইকে অল্প অল্প করে দেবো। এটা দেখেন, এটা একটা খুব সুন্দর একটা কাপড়, নাইটি। এটা আমি আমাদের সব থেকে বড় মানুষের জন্য আনেছি। এটা আমার নানি এখনো বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো বাঁচিয়ে রাখুক, আমাদের পরবর্তী জেনারেশন সে দেখে যায় আর কি। আমার নানির বয়স কিন্তু 100 ক্রস করছে, তার জন্য আমি একটা এইরকম টাইপের আনছি, নাইটি আনছি। সে নাইটি পরে এখন কাপড় আর পিনতে পারে না, তার মানে বয়স বহুত, আর প্লাস কাপড় পিনতে বহুত হেক্টিক হয়, আর নানি নামাজ পড়ে তার জন্য পেনতে না। এর সাথে কিন্তু একটা ওড়না নিয়েছি, ওড়না দিয়ে আমি আম্মা বানাতে দিয়ে এসেছি, কিন্তু আবার আম্মাটা বানিয়ে দেবো, পরে আমি এটা নিয়ে যাবো আর কি। বাবার বাড়িতে যখন যাবো এটা নিয়ে যাবো ইনশাল্লাহ। আর এটা আনছি খুব ইম্পর্টেন্ট একটা মানুষের জন্য, যে আসলে এটার হকদার। এটা হলো আমার জায়ের জন্য আনছি। আমি কিন্তু আমাদের ফ্যামিলির সবার জন্য নাইটি কিনছি আর ওড়না, এটার সাথে সবার সাথে মিসিং মিসিং ওড়না আছে। এটা ও অ্যাফোর্ড পায়, এটা তার মানে আর কি। কেন পায়? কারণ আমি আমি এখন রিয়েলাইজ করি, আগে রিয়েলাইজ করি নাই। আমার যে সময় আমি পড়তাম বাইরে, গুয়াহাটিতে যে সময় পড়তাম, তো ওর বাচ্চা খুবই ছোট ছিল, আর সে সময় ছিল লকডাউন। ও কখনোই আমাকে বলে না এই কাম করো, বা ও এখনো আমাকে কোনদিন বলে না যে এই কামটা করে দাও। তো আজ যতরিও আমাকে এটা বলে না যে তুমি যাও আজকে রান্না করো গা। আমার বিয়ার প্রায় 9 বছর হয়েছে, কিন্তু আজকে দিন ধরেও আমাকে এই কোশ্চেনটা করে না যে রান্ধো গা। কিন্তু এখন আমি বুঝি যে একটা টডলার নিয়ে কাম করা যে কতটুক হ্যাকটিক অ্যান্ড কষ্টের কাম, যার জন্য আমি প্রথম ধর্ম দেওয়ার নিয়ে এটা কিনছি। এটার সাথে কিন্তু একটা মেসিং ওড়না আছে। আমি আমাকে কিন্তু জানাবেন এটা অবশ্যই, যে কেমন হয়েছে, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা দোয়া করেন আমার স্যালারি পারবো, বা আমার পরবর্তী টাইমে ইনশাল্লাহ আমি একটা দামি কাপড় দেবো আর কি। এখন তো এটাই আর কি। আর ওরা জানে, ওরা কখনো এটা নিবে না আমি জানি। গাই পারবো যে তোর কেন দরকার ছিল এত কেনার, অবশ্যই এই কথাটা কিন্তু বলবে ও, আমি ভালো করে জানি। আর এটা নিয়েছি আমি আমার জন্য নাইটি। আমি সেম নাইটি আর একটা পাইছিলাম রেড কালার, কিন্তু ওর লাগবে না আমার জায়ের। আমি যে লম্বা, আমার থেকেও লম্বা ও, আরো আরো আমার থেকেও মোটা, যার জন্য ওর লাগবে না। সেই জন্য আমি আর কি এটা আমার জন্য নিয়েছি। আর ওই নাইটিটা যে দেখালাম, ওই নাইটি আর এই নাইটির কাপড়টা সেম।
এটা এটা আমি আমার নিয়ে নিয়েছি। আর এটা ওড়নাটা আমার চাই আমাকে গিফট করছে, এটা আমার চাই দোকান থেকে আনি, ও আমাকে এটা গিফট করছে। এই ওড়নাটা আমি প্রত্যেকবার যাই দেখি আতায় আর আনি না, কিংবা কারণ বসে আসি, এবার তুই এটা নিয়েই যা, তার মানে যার জন্য আর কি নিয়ে আসছি। আপনাদেরকে মেন কাপড়গুলো দেখাচ্ছি কেমন। এইগুলো হলো মেন কাপড়, এটা আমার চাই দিছিল। এটা আমার নাইটি, কাপড়টা খুব সফট আর খুবই মজা। এটা আমার নাইটি, এটা খুবই মজাদার কিন্তু ওড়নাটা। আর এই নাইটিটা আমার চাইয়ের, এটা কিন্তু কালার ব্ল্যাক দেখা যাচ্ছে কিন্তু একদমই ব্ল্যাক না, এটা ব্লু কালার। এটাও ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর। এটার সাথে আমারটা আমি আনি নাই, বানাতে দিয়ে এসেছি, নিয়ে আসবো আর কি। অবশ্যই কিন্তু জানাবেন আমার বাজার করা কেমন হলো। সবাইকে আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নতুন আর এক ভিডিওতে। আর অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এন্ড লাইক করবেন।